প্রতিদিন একই ডিম ভাজা খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু ডিফারেন্ট টাইপের ডিম ভেজে খেতে আসলেই মজা লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নাহিদাস বাই জায়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটু ডিফারেন্ট টাইপের মানে ইউনিক কোয়ালিটির ডিম ভাজার জন্য। সো আমি এখানে 3টা ডিম নিয়ে নিছি। এখানে আমি একটু পেঁয়াজ আর হলো গিয়ে লবণ দিয়ে ডিমটাকে সুন্দরভাবে ফেটাই নিছি, একবারে ভালোভাবে ফেটাই নিলাম। দেন আমি এখানে আলু গ্রেট করে রাখছি, আর আমি আলুটার পানিটাও সরাই রাখছি, মানে পানিটা একদম প্রপারলি করতে হবে। তারপরে হলো গিয়ে ঝরাই নেওয়ার পর আপনি আলুটা দিয়ে দেবেন। দেন এখানে কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো গিয়ে কিছুটা জিরার গুঁড়া দিবেন। দেওয়ার পর এটাকে মিক্স করবেন। আর হ্যাঁ, অবশ্যই এটাকে আপনি মিক্স করার পরে কিছুক্ষণ রেখে দিতে পারবেন না, তাহলে আলু যেহেতু মানে অবশ্যই পানি ছেড়ে দিবে। সো এটাকে সাথে সাথে আপনাকে মিক্স করার পরে মানে তারপরে এটাকে ভেজে ফেলতে হবে। সো আমিও এখানে একটা প্যান নিলাম, প্যানে তেল দিয়ে দিলাম। আমি হাই হিটে প্যানটাকে গরম করে নিতেছি, যাতে আমার মানে ডিমটা দেওয়ার পরে আমি চুলা আঁচটা একদম মিডিয়াম লো আঁচে নিয়ে নিব। সো আমি এখানে ডিমটা দেওয়ার পর চুলা আঁচটা মিডিয়াম লো আঁচে নিয়ে নিচ্ছি, আর আমি ডিমটা সুন্দর করে ছড়াই দিতেছি। আর মিডিয়াম লো আঁচে দেওয়ার কারণ একটাই, যাতে আমার আলুটা প্রপারলি সেদ্ধ হয়। ডিম হতে তো আর টাইম লাগে না, আলুটা যেহেতু গ্রেট করা না, তারপরও একটু তো ভিতরে সেদ্ধ হতেই হবে। আর এটা দেওয়ার কারণে একটু গুরুত্বও বেশি। সো আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিলাম, আর চুলার আঁচটা একদম মিডিয়াম লো আঁচে রেখে দিলাম। আমি একটু চেক করে দেখছিলাম যে আসলে কী রকম হয়েছে। তো আমি দেখলাম মোটামুটি হয়ে গেছে। এটাকে উল্টানো যাবে না এভাবে। সো আমি এটাকে কেটে নিলাম, কেটে দেন উল্টাবো। এই তো আমার মোটামুটি ডিম আলু ভাজাটা হয়ে গেছে, আর এটা আসলে খেতে অনেক মজা ছিল। আল্লাহ হাফেজ, ট্রাই করবেন অবশ্যই।